নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিম আলুর ঝোল। প্রথমে আমি ইন্ডাকশনটা অন কইরা কড়াইটা বসাইয়া দিছি। আর আমি ডিম আর আলুরে আগের থেকে সিদ্ধ কইরা নিছি। এখন আমি হলুদ লবণ দিয়া ডিমগুলিরে প্রথমে মাইখা নিব। কড়াইয়ে দিয়া দিছি তেল। তো আমি প্রথমে ডিমরে ভালো কইরা মাইখা নিছি হলুদ লবণ দিয়া। তেল আমার গরম হইয়া গেছে। এখন আমি ডিমরে প্রথমে ভাজবো। আর ওই দিকে আমি ডিমটিরে মাখার সময় যে হলুদ লবণ দিয়া মাখছিলাম, ওই হলুদ লবণের মধ্যে আমি আলুটিরেও মাইখা নেব। আর ডিম আমার এক পিঠ ভাজা হইয়া গেছে। এখন আমি উল্টাইয়া অন্য পিঠ ভাজবো। তো ডিম ভাজা হইয়া গেছে আমার। এখন আমি নামাইয়া একটা বাটির মধ্যে রাখবো। আর ওই তেলের মধ্যে আমি আলুগুলিরে ভাজা নেব। আলুগুলিরে আমি লাল লাল কইরেই ভাজবো। তো আলু আমার লাল লাল হইয়া ভাজা হইয়া গেছে। এখন আমি ঢাইলা একটা বাটির মধ্যে রাখবো। কড়াইয়ে দিয়া দিছি আমি সরিষার তেল। ফুরনে দিমু আমি এলাচি, দারচিনি। আপনারা চাইলে আস্তা জিরাও দিতে পারেন। আর আমি দিমু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়া পেঁয়াজটিরে আমি ভালো কইরা ভাজবো। তো পেঁয়াজটিরে আমি ভালো কইরা ভাজা নিছি। পেঁয়াজ ভাজা হইয়া গেছে। এখন আমি সব মশলা দিয়া দিতেছি। প্রথমে আমি দিছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিছি আদা রসুনের বাটা, এরপরে দিছি আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়া আমি অল্প জল দিছি। আর দিছি আমি জিরা ধনিয়ার গুঁড়া। জল আমি দিছি যাতে মশলাগুলি পুড়ে না। আর আমি দিছি অল্প কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়া আমি মশলাটির একটু কষাইয়া নিছি। তো মশলার থেকে আমার তেলও ছাইরা দিছে। এখন আমি ভাজা যে রাখছি আলু, ওই আলুগুলি দিয়া দিছি। আলু দিয়ে আমি মশলার লগে আলুটির আর একটু কষাইয়া নেব। তো আমার আলু প্রায় কষা হইয়া গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়া দিব। জল দিয়ে আমি একটু ঢাইক্কা রাখব। ঢাইক্কা দিমু যাতে আলুটি ভালো হইয়া সিদ্ধ হইয়া যায়। তো আলু আমি আগের থেকে সিদ্ধ করে রাখছি, তারপরেও আমি আরেকটু ঢাইক্কা দিছি। এখন আমি ভাজা যে রাখছি ডিম, ওই ডিমটি দিয়া দিম। তো আমি ডিম দিয়া দিমু একটু ফুটাইয়া গরম মশলার গুঁড়া। তো আমার ঝোল ভালো কইরা ফুটটা গেছে। এখন আমি দিয়া দিছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি ঢাইক্কা দিমু। ঢাইক্কা আমি ইন্ডাকশনটা অফ করে দিমু। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভাল লাগে তোমরার ডিমের ঝোল, আর আমি এই ডিমের ঝোলটা ঘরোয়া মশলা দিয়েই রাঁধছি। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে